আমরা আন্দোলন করে পর্যায়ক্রমে আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে এপ্রিলের দিকে এটা একটা বলা চলে পিকে পৌঁছেছিল। আর এবার শিক্ষার্থীরা 18 সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু থেকেই তারা ব্যাপক জনমত তৈরি করে তারা তাদের দাবির পক্ষে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামতে পেরেছে। সরকারের উচিত ছিল যে এই দাবিকে সাথে সাথে আপনার সমাধান করা, কারণ 18 সালে তো সরকার এই আন্দোলনের তীব্রতা দেখেছে। প্রধানমন্ত্রী নিজেও সংসদে এই আন্দোলনের তীব্রতা দেখে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সরকার সেটা না করে আদালতের মাধ্যমে এই কোটাকে সামনে এনে একটা জটিলতা তৈরি করলো এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কোটা আন্দোলনকারীদেরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে আন্দোলনকে আরো উস্কে দিল। তো আমি মনে করি যে এখন যে প্রশাসন, সরকার, ছাত্ররা, আদালত একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে, এটা সরকারের কারণেই তৈরি হয়েছে। সরকার কি এটা একটা যৌক্তিক সমাধান দিতে হবে। এই আন্দোলন করতে গিয়ে 18 সালে আমাদের অনেক ছাত্ররা আহত হয়েছে, নির্যাতিত হয়েছিল, অনেকে আপনার গুলিবিদ্ধ হয়েছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম, প্রায় 8 মাসের মতো আন্দোলন সংগ্রামে ছাত্রদের ত্যাগের মধ্যে দিয়ে এই পরিপত্রটি অর্জিত হয়েছিল। সেই 18 সালের পরিপত্র বহাল রাখা অথবা কোটাকে একেবারে বাতিল করা সকল পর্যায়ে, অথবা একটা যৌক্তিক পর্যায়ের সংস্কার। সরকার যেটাকে ভালো মনে করুক, বিশিষ্টজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্তে পৌঁছাবে এবং শিক্ষার্থীদের উপরে কোনো ধরনের আক্রমণ, হুমকি ধামকি থেকে বিরত থাকবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। না, আমি মনে করি পুলিশ এরকমের ভুল কাজ করবে না, কারণ পুলিশ যদি এখানে আক্রমণ করে আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়বে এবং ছাত্রদের উপরে আঘাত করে আক্রমণ করে কোনো সরকার তার গদি টেকাতে পারে নাই, পুলিশও রাজপথে টিকতে পারে নাই। আপনাদের একটা বিষয় বাস্তবতা বুঝতে হবে যে বর্তমানে যারা আন্দোলন করছে এই ছাত্ররা, এইটা শুধুমাত্র ছাত্ররাই রাজপথে আছে এইটা না, ছাত্রদের অভিভাবক, ছাত্রদের শিক্ষক, দেশের সকল সচেতন নাগরিক সমাজও কিন্তু ছাত্রদের প্রতি সংবেদনশীল, কারণ তারাও মনে করে যে এই অযৌক্তিক কোটা এবং মেধাবীদেরকে বঞ্চিত করা বাংলাদেশকে একটা ব্যর্থ পঙ্গু রাষ্ট্রে পরিণত করার যে একটা ষড়যন্ত্র এই কোটার মাধ্যমে, সেখান থেকে উত্তরণের জন্য এবং মেধাবীদেরকে মূল্যায়ন করার জন্য এই কোটা বাতিল হওয়া দরকার বা সংস্কার হওয়া দরকার। সেক্ষেত্রে সবার সমর্থন আছে এই আন্দোলনের প্রতি। ছাত্রদের উপরে আক্রমণ হলে কিন্তু সবাই রাজপথে নামবে, প্রতিক্রিয়া দেখাবে। তো সরকার যদি 18 সালে যেটা আমাদের উপরে হামলা মামলা আক্রমণ করেছিল, কিন্তু সরকার সফল হয়নি, এইবারে যদি ভেবে থাকে যে শক্তি প্রয়োগ করে ছাত্রদেরকে রাজপথ থেকে উঠিয়ে দিবে, সেটা ভুল সিদ্ধান্ত এবং সরকার সেটা পারবে না।